আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আমাদের মালিক কে? জোরে বলেন না, আমাদের মালিক কে? আমাদের এই মালিক, আমাদের মহান মালিক পুরা পৃথিবীবাসীকে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, যে হৃদয়টা সব সময় মালিকের দেওয়ানা, মালিকের প্রেমে পাগল, নবীর প্রেমে পাগল, ওই হৃদয়টাকে, ওই নফসটাকে নফসে মুতমাইন্না বলে। কি বলে? নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নার অধিকারী তোমরা যারা হয়েছো, তোমাদের যাদের মনটা সব সময় ভালো কাজ করতে চাই, তোমাদের যাদের মনটা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যদি ছুটে যায়, যাদের মনটা বড় কষ্ট লাগে, বাজার হায়, অনেক রিকশাওয়ালা আছে রিকশা থামাইয়া নামাজ পড়ে, আছে না নাই? অনেক ড্রাইভার আছে, গাড়ির ড্রাইভার ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, এক জেলা থেকে আরেক জেলায়, এক শহর থেকে আরেক শহরে, তবু তারা নামাজের সময় হইলে গাড়িটা থামাইয়া নামাজ আদায় করিয়া নেয়, আছে না নাই? অনেক কৃষক আছে জমিনে কাজ করে, তবু আজান হইলে আর কাজ করে না, তাদের মনে আর কাজ করতে চায় না রে ভাই, কাজ বন্ধ করিয়া তারা মসজিদে ছুটিয়া যায়, আছে না নাই? এই যে মন যাদের হয়েছে, তাদের নফস, তাদের এই মনটাকে আল্লাহ কোরআনের ভাষায় মুতমাইন্না বলেছেন। আর আল্লাহ বলেন, এই রকম অন্তরের মালিক তোমরা যারা হয়েছো, তোমরা আমার সুসংবাদ গ্রহণ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমাদের মালিকের প্রতি তোমরা খুশি হয়েছো, আর তোমাদের মালিকও তোমাদের প্রতি খুশি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, হে নফসে মুতমাইন্না, যাদের অন্তরটা সব সময় ভালো কাজ করতে মনে চায়, তোমরা ফাদখুলি ফি ইবাদি, যারা আমার আবেদ বান্দা, আমার আশিক বান্দা, আমার মাশুক বান্দা, আমার ওই বান্দাদের সাথে তোমরা দলভুক্ত হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ভালো মানুষের সাথে চলাফেরা, ভালো মজলিসে সময় দেওয়ার কথা বলেন। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার আবেদ বান্দাদের সাথে তোমরা মিশে যাও, ভালো মানুষের ভিড়ে তোমরা ঢুকে পড়ো। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেন আমার আবেদ বান্দাদের দলভুক্ত তোমরা হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার নিয়ামতের জান্নাতে তোমরা প্রবেশ করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে ভালো মনের মানুষ হতে হবে। কিন্তু আমাদের সমাজে মানুষের মনটা কেমন জানি আল্লাহর হুকুম থেকে, রাসূলের সুন্নাহ তরিকা থেকে, ইসলামের বিধিবিধান থেকে আমাদের অনেকের মনটা দূরে সরে যাচ্ছে না? বর্তমান সময়ে বহু সমস্যা আছে, তার ভিতরে বললাম 1 নম্বর সমস্যা হচ্ছে নামাজি বর্তমানে কম, নামাজি কম। আবার অনেকে আছে নামাজ পড়ে কিন্তু মন্দ কাজ ছাড়তে পারে না, আছে না নাই? যারা বেনামাজি তাদেরকে সাকির নামক জাহান্নামে প্রবেশ করানো হবে। সাকার নামক জাহান্নামের ভিতরে যারা বেনামাজি হবে তাদেরকে প্রবেশ করানো হবে। আর ওই সাকার নামক জাহান্নামে যাদেরকে প্রবেশ করানো হবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হে সাকার নামক জাহান্নামের অধিবাসীরা, বাসিন্দারা, এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কেন রাখা হয়েছে? ওই সাকার নামক জাহান্নামে যারা থাকবে রে ভাই, তারা ওই জান্নাতবাসীদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এজন্য আমাদেরকে সাকার নামক জাহান্নামে ফেলা হয়েছে। ওয়ালাম ইয়াকুনু তুইমুল মিসকিন,
মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না। গরিব অসহায় মিসকিনদেরকে খাওয়াইতে গেলে আমাদের মনে হইতো আমাদের সম্পদ কমে যাবে, আমাদের মনটা চাইতোই না। অথচ এমন অনেক মা বাবার সন্তান আছে যারা বিড়ি নামক আপেল টানে, আছে না? এই বিড়ি নামক আপেলের পিছনে দৈনিক 50, 60, 100 টাকাও খরচ করে, আছে না নাই? এমন আপেল আছে, আপেল ছিলেন তো, লম্বা আপেল যেটা টানলে, আচ্ছা টানলে তো সব জিনিস বড়ই হয় না, হ্যাঁ? কিন্তু পৃথিবীতে এমন একটা খাবার আছে, এই খাবারটা টানলে শুধু ছোট হয়। এই খাবারটার নাম কি? হ্যাঁ, আগেই তো কয়ে দিলাম, এই জন্য কইতে পারছেন না, একটু ভাবতেন নাকি? তো সব জিনিস টানলে, কান টানলেও একটু না একটু লম্বা হয়, কিন্তু বিড়ি টানলে কি হয়? খাটো হয়, ছোট হয় না? এটারে আমি আবার বলি আপেল। কেন বলি জানেন? রাগে বলি, গুসাই বলি। এমন বিড়ি সিগারেট আছে যেটা নাকি 30 টাকা দাম একটা, আছে না? তা বাড়া ওই 1 টাকা 30 টাকা দিয়ে একটা সিগারেট না খাইয়া যদি একটা আপেল খাইতো, কাজে লাগতো না? অথচ সিগারেটের গায়ে লিখে দেওয়া হয়েছে ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান করলে হৃদরোগ হয়, হ্যাঁ, স্ট্রোক হয়, ফুসফুসে হয়। আমরা জেনে শুনেও মজা পাই, এই জন্য এটা আমি আবার আপেল বলি, আপেল। এই আপেল যারা খায় তারা দেখবেন সহজে ছাড়তে পারে না। এটা একটা কেমন যেন একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছে। এই জন্য এরকম বাজে অভ্যাসগুলো আমাদেরকে কি করতে হবে? দূর করতে হবে, বাজে অভ্যাসগুলো ছাড়তে হবে। আমাদের কত কিছু যে মনে চায়, আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকল বলি আমিন। বর্তমান সময়ে নামাজের চেয়ে বেনামাজির সংখ্যা কম। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের সন্তানেরা মসজিদ থেকে দূরে সরে, কোরআন থেকে দূরে সরে, আমাদের সন্তানেরা ইসলাম থেকে দূরে সরে নেশা, বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত হয়ে গেছে। এটাও আমাদের সমাজের বর্তমান একটা কঠিন সমস্যা। অথচ নেশা যে কত ভয়ঙ্কর, এটা যারা নেশাখোর হয়ে যায় তাদের সেন্স, তাদের মস্তিষ্কে এই ভয়ঙ্কর যে বিষয়টা, এটা তাদের মস্তিষ্কে থাকে না। এই একটা সিগারেট বিড়ি খাইলে কত টাকা নষ্ট করে, কিন্তু একজন মিসকিনকে খাওয়াইবে মনে করে এটা বড় কষ্ট, বড় কষ্ট মনে করে। অনেকে আমি দেখছি হোটেলে যাই, যা খাবার খায়, 500 টাকার খাবার অর্ডার করলে 200 টাকা 300 টাকার খায়, বাকিটা অপচয় করে। কিন্তু একজন ভিক্ষুককে 10টা টাকা দিতে গেলে তাদের কলিজা ফাইটা যায়। অনেক সময় অনেক মানুষ অনেক কিছু নষ্ট হয়ে যায়, ফেলায় দেয়, তবু প্রতিবেশীকে দেয় না, তবু একজন মিসকিনকে, গরিবকে দেয় না, নষ্ট করে ফেলায় দিবে, আছে না নাই বলেন? এগুলো আমাদের সমাজের বড় রোগ না? কিন্তু এগুলো থেকে আমাদেরকে হুঁশিয়ার, সাবধান থাকতে হবে। যারা নেশাগ্রস্ত হয়ে যায়, কোন মা কি চায় আমার সন্তান নেশাখোর হোক? চাইনি। কোন বাবা কি চায় আমার সন্তান নেশাখোর হোক? মনে রাখবেন, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি, কিছু খুঁজতে খুঁজতে অনেক সময় সাপের সন্ধান মিলে যায়, বলি না? অনেক সময় কথাটা আমরা বলি। যারা বিড়ি খায় আস্তে আস্তে পাতার বিড়ি, পাতার বিড়ি আগে ছিল, এখন মনে হয় নাই, আছে? পাতার বিড়ি খাওয়া শুরু করে, আস্তে আস্তে সিগারেট, সিগারেট খাইতে খাইতে আস্তে আস্তে গাঞ্জার ভিতরে চলে যায়। কথা কি ভুল বললাম? আছে না? তা অনেক খারাপ আমল আছে বা অনেক ভালো আমল আছে। ছোট ছোট আমল করতে করতে ভালো আমলের দিকে উন্নতি হয়, আবার অনেক খারাপ আমল আছে ছোট ছোট আমল থেকে বড়র দিকে চলে যায়। তা এই যে সকল মা বাবার কলিজার টুকরা সন্তান নেশার সাথে জড়িত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছে, এই নেশাগ্রস্ত সন্তানদের নমুনা কেমন? টাকা আছে, সংসারে খরচ করে না, বাচ্চার পিছনে খরচ করে না, মায়ের পিছনে বাবার পিছনে টাকা খরচ করে না, বইয়ের পিছনে খরচ করবে না। ওই নেশা করতে করতে
টাকাগুলা শেষ করে ফেলে, সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালায়, রাজমিস্ত্রির কাজ করে, খেতে খাবারের কাজ করে, সন্ধ্যাবেলা যে টাকা হয় ওই টাকা দিয়ে মদ গাঞ্জা কিনা নিজের শখ মিটায়, আনন্দ করে, ফুর্তি করে টাকাটা উড়াইয়া দেয়। আর তার উপরে যে তার মায়ের হক আছে, তার বাবার হক আছে, তার সন্তানের হক আছে, তার স্ত্রীর হক আছে, এইটা তাদের মাথায় নেই। আবার নিজের অর্জনকৃত সম্পদ যখন শেষ হয়ে যায় তখন চুরি করা শুরু করে দেয়। ঠিক আছে না? আছে। নেশাখোরের নমুনা, তারা যখন নিজের টাকা শেষ তখন অন্যের টাকা এমনিই তো নিতে পারবে না, কেন না ও নেশাখোর। এমনিই যদি চাইতো অনেকে হয়তো ভালোবেসে দিত, কিন্তু ও নেশাখোর, ওরে তো কেউ দিবে না, ওই জন্য কি করে? চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে বোকা বানাইয়া ধোঁকা দিয়া তখন তারা উপার্জন শুরু করে দেয়। শুরু করে ওই যে নেশায় মজা পেয়েছে, নেশার সাথে তারা জড়িয়ে যায়। আহা, যারা নেশাখোর তাদের জীবনটা বরবাদ, ধ্বংস ধ্বংস ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। নেশা বড় খারাপ জিনিস, বড় ভয়ঙ্কর জিনিস। এজন্য আপনার ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, আপনার কলিজার টুকরা সন্তান নিজে না খাইয়া যারে খাওয়াইছেন, নিজে সেরা পোশাক পয়রা যাকে নতুন পোশাক পরাইছেন, নিজের কষ্টের টাকা আপনি সন্তানের হাতে দিচ্ছেন, হিসাব কইরা দিবেন। ওই টাকাটা কোথায় খরচ করে, কোন দিকে যায়, কার সাথে মিশে, কোন মজলিসে তার উঠা বসা, এগুলা খবর রাখতে হবে রে বাবা। তোমার সন্তান যদি নেশাখোর হয়ে যায়, তোমার সন্তানের জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নেশা এমন ভয়ঙ্কর, এত খারাপ যে নেশা হচ্ছে খুন এবং জিনার চেয়েও ভয়ঙ্কর। খুন এবং জিনার চেয়েও ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর রে ভাই? যুবতী যুবকের প্রেমে পড়েছে, যুবক হচ্ছে নেককার, যুবতীর ডাকে সাড়া দেয় না, যুবতীও তার পিছু ছাড়ে না। যুবতী একদিন বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই যুবককে তার ঘরে ডেকেছে, তার বাড়িতে ডেকেছে। বাড়িতে ডাকার পরে ওই নেককার যুবক যখন ঘরের ভিতরে বসে আছে, তখন যুবতী আড়াল থেকে এসে ঘরের দরজাটা আটকিয়া দিয়াছে, সিটকানি আটকাইয়া দিয়াছে, সিটকানি আটকাইয়া তালা মেরে দিছে। এখন যুবতী যুবককে বলে, যুবক দরজা বন্ধ, জানলা বন্ধ, তালা লাগাইয়া দিয়েছি, চাবি আমার হাতে, আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি আমার সাথে মিলে যাও, নহে তোমার আজকে বাঁচার কোনো উপায় নাই। আর যদি বেশি কথা বলো আমি চিল্লাইয়া মানুষ ডাক দিয়া তোমাকে হস্তানস্ত করবো, অপমান করবো। যুবক বড় প্রেসার, যুবতীও তাদের নাসর হয়ে গিয়েছে, যুবকের প্রেমে পাগল হয়ে গিয়েছে। এখন যুবকও শুনে না, যুবতীও মানে না। এক পর্যায়ে যুবতী তাকে তিনটা অপশন দিল, বলে হে যুবক, তোমাকে আমি মুক্ত করে দিতে পারি, আমার তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত যদি তুমি গ্রহণ করো তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। যুবক বলে বলো বলো বলো, তোমার শর্তগুলো আমাকে বলো। যুবতী এখন বলে, তোমার এক নম্বর শর্ত হচ্ছে এই যে একটা শিশু বাচ্চাকে আমি এনেছি, এই বাচ্চাটিকে কতল করে দিতে হবে। দুই নম্বর শর্ত হলো এই যে মদের বোতল আছে, এই মদটা তোমাকে খেতে হবে। তিন নম্বর শর্ত হলো মদ না খাইলে, বাচ্চাটাকে খুন না করলে তুমি আমার সাথে জিনায় লিপ্ত হয়ে যেতে হবে, আমার মনের শখ মিটাইতে হবে। যুবক এখন চক্ষু বন্ধ করিয়া আল্লাহর সাহায্য চায়, আমি কোনটা গ্রহণ করব রে ভাই। যুবক এখন চিন্তা করে দেখলো যে যদি বাচ্চাটাকে খুন করি বাচ্চাটার জীবন ধ্বংস হয়ে যাবে, আমি পাপী হয়ে যাব। যদি আমি তার সাথে জিনায় লিপ্ত হয়ে যাই এটা বড় খারাপ কাজ। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হে দুনিয়ার
মানুষের দল, তোমরা জিনায় লিপ্ত হও না, কেননা ইন্নাহু কানা ফাহিশা, এই জিনা হচ্ছে বড় ভয়ঙ্কর, বড় খারাপ। এজন্য তোমরা জিনা করা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না তোমরা, কেননা জিনা বড় খারাপ, বড় অশ্লীল, বড় বেহায়াপনা কাজ। এজন্য জিনা করা তো দূরের কথা, কাছেও যেও না। এখন যুবক চিন্তা করে জিনা করলে সেটা অপরাধী হয়ে যাব। এখন যুবক ভেবে দেখলো, আমি যদি মদ খাই সেটা আমার ভিতরে থেকে যাবে, মদের জন্য আমি নিজে আল্লাহর কাছে দোষী হব, কিন্তু খুন করলে, জিনা করলে আর একজনের সাথে আমি অপরাধে জড়িয়ে গেলাম। আচ্ছা আমি মদ খাই, পরে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইবো যে আল্লাহ পরিস্থিতির শিকার হয়ে খেয়েছিলাম। এখন মদের ফয়সালাটা সে গ্রহণ করছে, এই তিনটার ভিতরে সে দেখছে ওইটাই উত্তম। এখন যখনই মদ খাইছে তখন কি তার সেন্স ঠিক আছে? সে তো মাতাল হয়ে গিয়েছে। আর যারা মাতাল হয় তারা অনেক সময় বউরে মা কইয়া ডাক দেয়, আছে না নাই? যারা মাতাল হয় তারা কি জানি আবুল তাবুল বলা শুরু করে দেয়, আছে না? মাতালের কাজ কাম কি স্বাভাবিক মানুষের মতো হয়? তার নেশা হচ্ছে এরকম ভয়ঙ্কর খারাপ বিষয়। এখন সে মদ খাইয়ে আর মাতাল হইছে, আর যে মাতাল হয় সে যে কি করে কি বলে তার নিজেরই তো ঠিক থাকে না। দেখেন নেশা কত ভয়ঙ্কর। নেশা করার কারণে সে তো মদ খাইলে 1 নম্বর অপরাধ, আর মাতাল হয়ে সে বাচ্চাটিকেও খুন করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। শুধু বাচ্চাটিকে খুন করে সে থামে না, নেশা করার কারণে, মদ পান করার কারণে মাতাল হইয়া সে যে কি করতেছে সে জানে না। বাচ্চাটিকে খুন করার পরে 3 নম্বরে অপরাধ, সে ওই নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে গিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। তার নেশা হচ্ছে এইরকম খারাপ এবং মারাত্মক ভয়ঙ্কর ব্যাধি। আর এই নেশা আমাদের সমাজে আস্তে আস্তে বেড়ে চলেছে, না কমতাছে? বাড়তাছে না? এজন্য আপনাদের কাছে অনুরোধ, আমার কথায় রাগ হইবেন না, এই কোরআনকে সাক্ষী রেখে বলি, এই কোরআন হাতে নিয়ে বলি, আমি আপনাদের কারো কথায়ও বয়ান করতেছি না, আবার কারোর মনে কষ্ট দেওয়ার জন্য বয়ান করতেছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে গুনাহ থেকে, অপরাধ থেকে, জাহান্নামী আমল থেকে বাঁচানোর জন্য কিছু কথা বলার চেষ্টা করতেছি, এছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই। দেখেন নেশাগ্রস্ত যদি কেউ থাকে তাদের সংসারের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা মানুষের উপরে তার মা বাবার হক আছে না? আছে না? মা বাবার হক, এ ব্যাপারেও আমাদের সমাজে অবহেলা আছে না নাই? আমাদের এই দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? আছে না? কথা বলেন না কেন? আছে না? আমি কেমন সন্তান, আমি যে মায়ের গর্ভে আল্লাহ আমাকে পাঠাইলো, যে মা গর্ভ থেকে কষ্ট কইরা দুনিয়ায় আসলাম, 7-8 বছরের আগে হাঁটতে পারি না, কথা বলতে পারি না, যে মা আমাকে কোলে পিঠে করে মানুষ করলো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে রিকশা চালাইয়া, ভ্যান চালাইয়া, কৃষি কাজ কইরা, অন্যের খেতে কামলা দিয়া, রাজমিস্ত্রির কাজ কইরা যে বাবা আমাদেরকে খাওয়াইলো, ভরণ পোষণ করলো, লেখাপড়া করাইলো, আমি জজ হইলাম, আমি মন্ত্রী হইলাম, আমি ব্যারিস্টার হইলাম, আমি একজন শিক্ষক হইলাম, আর এত কষ্ট করে যারা এই দুনিয়ার সুন্দর পরিবেশে আমাকে দাঁড় করাইতে যারা সহযোগিতা হয়েছে, আমি কেমন সন্তান যে আমার ওই মাকে, আমার বাবাকে আমি আবার বৃদ্ধাশ্রমে রেখে আসি? এটা কি কোন সুসন্তানের কাজ? নিজের জীবন চলে গেল, নিজের মা বাবাকে নিজের মতো করে খেদমত করা সবার জন্য উচিত কিনা বলেন? কিন্তু আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে, অনেক মা যা দিচ্ছে মনের ইচ্ছায় অনিচ্ছায় তাই খাচ্ছে, যে জায়গায় শুয়াইতেছে এখানেই শুইতেছে, নিজের স্বাধীন মতো খায় না। সবথেকে লজ্জার ব্যাপার, কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কিছু মানুষ আছে যাদের চরিত্র, যাদের আখলাক হায়াওয়ান জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে গিয়েছে। এমন অনেক সন্তান আছে যারা ঢাকা শহরে
ফ্ল্যাট করছে, বাড়ি করছে, গাড়ি করছে, বড় বড় মানুষের সাথে, শিল্পপতির সাথে তার উঠা বসা। এখন তার গ্রামের এই সহজ সরল মাটা তার বাড়িতে গেলে সে লজ্জা বোধ করে। সে সাহেব হইছে? সাহেব না। তুমি আল্লাহ মাফ করো, তুমি জানোয়ারের চেয়েও খারাপ। কেননা যে মায়ের গর্ভে তুমি থাকছো, বুঝলা গেছো? তোমার অসহায় দিনগুলো যারা তোমার সহযোগী হয়েছে, যারা না খাইয়া তোমার খাওয়াইয়া স্কুলে পড়াইছে, আজকে তুমি ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, আর ওই মা বাবা এখন তোমার মা বাবা তোমার সামনে গেলে তোমার শরম লাগে? বাদ দাও ওই চাকরি, বাদ দাও ওই ব্যবসা, বাদ দাও ওই বাড়ি গাড়ি, কিন্তু তবুও মা বাবার খিদমত করো। দরকার আছে না নাই? কিন্তু বাস্তবতা মিলায় দেখেন, অনেক সন্তান আছে সুন্দর টাই পয়রা, শু পয়রা, কেস পয়রা, বড় বড় শিল্পপতিদের সাথে ওঠা বসা। এখন মা ওই গ্রাম্য শাড়ি ছাড়া তার ভালো লাগে না, বাবা গ্রাম্য পোশাক ছাড়া তার ভালো লাগে না। এখন ওই মা বাবা গেলে সে লজ্জাবোধ করে, যদিও নেয় তবু আলাদা রুমে বসায়। ওই সাহেব যাদেরকে সাহেব বলে তাদেরকে নিয়ে একই টেবিলে বসে ভালো ভালো খাবার খায়, মা বাবার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করে দেয়। আছে না নাই? খবর নিয়ে দেখেন কেমন সন্তান তুমি। মা বাবার হক কেমন হক? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, হে তোমরা আমার বান্দাগি করো, আমার ইবাদত করো। আমার ইবাদতের পরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমাকে ছাড়া অন্য কারোর বান্দাগি তোমরা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তোমার মা বাবার সাথে তুমি সৎ আচরণ করো। কার কথা বলেন? কার কথা? জোরে বলেন কার কথা? যে আল্লাহর বান্দাগির পরে মা বাবার সাথে সৎ ব্যবহার, মা বাবার সাথে সৎ আচরণ, ওই মা বাবার সাথে তোমরা কেমন ভাবে এরকম আচরণ করো গো বান্দা। এজন্য মা বাবার হকের ব্যাপারে সবাই খেয়াল রাখবেন। তো আরেকটা হকের কথা বলি, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে না নাই? স্বামীর প্রতি স্ত্রীর হক আছে না নাই? কেমন হক আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী, নবী আমার প্রাণ প্রিয় স্বামী, আমি তাকে গোসল করায় দিতাম, আমি তাকে গোসল করায় দিতাম। একদিন গোসল করানোর সময় তার শরীর থেকে যখন গেঞ্জিটা খুলে মাথার উপরে পিছন দিক থেকে আমি পানি ঢালতাছি, দেখি পিঠটা জানুনের ফুদ্রির মতো পিঠটা ঝাঁসরা হয়ে গিয়েছে। আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছে নি? আল্লাহর নবী বলে, আয়েশা তুমি কি বলো? আমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আমার গায়ের উপরে মশা মাছি বসা আল্লাহ হারাম করেছে, আর আমার আবার বসন্ত রোগ হবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এটা কি দেখতেছি গো নবী, আপনার পিঠের ভিতরে সালুনের মতো ঝাঁসরা হয়ে কেন গিয়েছে? রাসূল আমারে বলে, আয়েশা, এই দুঃখের কথা, কষ্টের কথা কি করে বলবো? আমার গুনাহগার উম্মত এই তায়েফের মাঠে তাদেরকে হেদায়েতের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কালিমার দাওয়াত নিয়ে যখন তায়েফবাসীদের কাছে গিয়েছিলাম, তায়েফবাসীরা আমাকে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করেছে, পিঠটা এমন ভাবে পাথরের আঘাতে ঝাঁসরা হইছে, ও আয়েশা, ওই আঘাতের দাগগুলো আজও পর্যন্ত মুছে না। এই নবীর উম্মত আমরা। তাহলে আম্মা জান প্রিয় নবীকে গোসল করাই দিয়েছে। আপনারা বলেন তো, আপনাদের স্ত্রীরা কি কখনো আপনাদেরকে গোসল করাইছে? গোসল তো দূরের কথা, গোসল করে গামছাটা চাইলে ওইখানে আছে, নিয়ে নাও। আবার শুধু তাই না, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সহ সকল স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন।
তরি তরকারিগুলা কেটে দিতেন, ধোয়া পাতলা করে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, মিলেমিশে খাইতেন। আম্মা জান গিলাস দিয়া যে জায়গা দিয়া পানি খাইতেন, আল্লাহর হাবিব গিলাসের ঠিক ওই জায়গা দিয়ে পানি খাইতেন। আম্মা জান যে হাড্ডিটা খাওয়ার পরে রেখে দিতেন, আল্লাহ রাসূল ওই হাড্ডিটা আবার নিয়ে মুখের ভিতরে দিতেন। অনেক সময় আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের ভিতর থেকে দুষ্টামি কইরা লোকমা নিয়ে নিজে মুখের ভিতরে দিতেন। আপনারা কি এমন করছেন স্ত্রীর সাথে? স্ত্রীর কাজে সহযোগিতা করেন? সহযোগিতা তো দূরের কথা, যদি একটু রান্নায় দেরি হইছে, বেডি নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, এই বেডি কই আসিলি, তোর বাড়িতে রাখছি কিন লিগা, এই এত দেরি হইছে কিন লিগা? আরে ভাই, মন মানসিকতাও আউটপেস্টটা বন্ধ করে দেন। মন মানসিকতাটাও তো একটু অন্যরকম হতে পারে নাকি? শরীরটাও তো অসুস্থ থাকতে পারে, সব সময় মন মেজাজ একরকম থাকে না। আপনি এই মেজাজ দেখানো শুরু করে দেন না, এটা রাসূলের আদর্শ হতে পারে না। স্বামীর উপরে স্ত্রীর যেমন হক আছে, স্ত্রীর উপরে স্বামীরও এরকম হক আছে। মাঝে মাঝে স্ত্রীকে হাদিয়া দিবেন। কি দিবেন? হাদিয়া দিবেন। চকচকে একটা 100 টাকার নোট, 50 টাকার নোট দিবেন। দেখবেন আপনার স্ত্রী খুশি হইয়া আগে যেমন খেদমত করতে এসে বেশি খেদমত করবে। একদিন জুমার বয়ানে হুজুর বয়ান করতেছে যে স্ত্রী যেমনই খানা রান্না করুক, তোমরা কেউ খানায় ভুল ধরবা না। এখন একদিন স্ত্রী রান্না করছে, রান্না শেষ, ওই সময় দেখে লবণ হয় নাই। এখন মনে মনে ভাবতেছে, রে জামাই আমার কাজ করে আসবে, আজকে লবণটা দিতে পারলাম না, কি জানি কয়। এখন মনে মনে এইভাবে রয়েছে। এখন জুম্মার সময় যে বয়ান শুনছে না, জুম্মার নামাজ পড়ে আইয়া যখন খানাটা খাইছে, লবণ হয় নাই, তবুও কইছে ওই বয়ানের টাকায়, মাশাআল্লাহ আজকের খানাটা খুব মজা হয়েছে। স্ত্রী বলে, কি রে সূর্য আজকে কোন দিক থেকে উঠছে? হ্যাঁ, লবণ হইল না, তবুও কয় ভালো হয়েছে। ঘটনা কি? এখন স্ত্রী কিছু কয় না, মনে মনে খুশি। এখন নিজে আবার মুখে দিছে, কি রে আমি কি ভুল দেখলাম নি? এখন আবার মুখে দেওয়ার পরে দেখে আসলেই তো লবণ হয় নাই। এখন বলতেছে, আচ্ছা আব্দুল্লাহর বাবা, একটা সত্য কথা বলো তো, তুমি কি ভালো হয়ে গেছো? আজকে তরকারিতে লবণ হয় নাই, তাও তুমি করলে মাশাআল্লাহ মজা হইছে। আমি তো দেখছি লবণই হয় নাই, আমি তো চিন্তায় ছিলাম তুমি কি বলো। কই দেখো, তুমি আমারে মাফ করে দিও, এতদিন যা করছি না যাই না করছি, আসলে খানার দোষ ধরতে হয় না। এখন কত কিছু বলছি, ঝাল হয় নাই, লবণ হয় নাই। আজকে মসজিদে হুজুরে বয়ান করছিল যে স্ত্রীর খানার দোষ ধরা যাবে না, যেমনই কই তুই আলহামদুলিল্লাহ। আর ওই বয়ান শুনে আমি কইছি আলহামদুলিল্লাহ। তা বিষয়টা এমন, স্ত্রীর ব্যাপারে আপনিও দয়াবান হবেন, স্ত্রীকে আপনার ব্যাপারে দয়াবান হতে হবে। মা বোনদেরকেও বলবো, স্বামী যখন ঘরে আসবে গামছাটি এগিয়ে দিবেন, পানির কলের চাপ দিয়ে বালতিটা ভরে দিবেন, মগটা এগিয়ে দিবেন, সুন্দর মতো খানাটা গুছিয়ে দিবেন। রাত্রবেলা স্বামী অসুস্থ হইলে একটু মাথা টিপে দিবেন, তার একটু ভালো মন্দ খবর নেবেন, সুখে দুঃখে তার পাশে থাকবেন, নামাজ আনতে দোয়া করবেন। আবার স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামীকে উচিত তার শত ব্যস্ততার মধ্যেও তাকে সহযোগিতা করা। মুহতারাম হাজির, আসেন আমরা সবাই একে অপরের হকের প্রতি একটু সচেতন হই। বাবার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি বাবার হক। আরেকটা কথা বলি, আমার বয়ান শেষ। অনেক সময় অনেক ভাইয়েরা বোনের হক, বিশেষ করে জায়গা জমি নিয়ে একটু এদিক ওদিক করে না? খবরদার, 1 ইঞ্চি জমিন যদি আপনি ফাঁকি দিয়ে খান, কাল হাসরের মাঠে সপ্তম জমিন এবং আসমানকে একত্রিত করে আপনার বুকের উপরে চাপাইয়ে দেওয়া হবে। কি করে সহ্য করবেন? বোনের হক বোনকে দিয়ে দিবেন, আপনার হক আপনি নেবেন। আবার অনেক বাবা আছে, এক ছেলেকে বেশি দেয়, আর এক ছেলেকে কম দেয়। আরে ছেলে যদি তোমার সাথে বেয়াদবি করে, তার হিসাব সে দিবে, কিন্তু তুমি আল্লাহর কাছে ফেরেশতা থাকবা বাবা। হ্যাঁ, যার যার হক তাকে দিয়ে দিবেন। এই সমস্ত ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে একে অপরের হকের প্রতি সতর্ক এবং সচেতন থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।